অবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদ। দিল্লিতে যে কেলেঙ্কারির ঘটনা ঘটেছে সেই ঘটনা দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি করেছে। এটা শুধুমাত্র ভারত বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত বিষয় আর থাকেনি, রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রখ্যাত গণমাধ্যমে এটা খবর হয়েছে। এই খবর যখন হয়েছে তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাক্তার জাহেদ অনেকটা দম্ভক্তি করেই বললেন, এটা শেখ হাসিনার বাংলাদেশ না। তাহলে কি বাংলাদেশের বর্তমান সরকার ভারতের সঙ্গে মানে যুদ্ধংদেহী সম্পর্ক তৈরি করতে চায়? যদি না করতে চাই তাহলে এরকম দম্ভক্তি কেন যে এটা শেখ হাসিনার বাংলাদেশ না? নাকি তিনি যে কাজটা করেছেন বলে গণমাধ্যমে প্রচার হয়েছে সেটাকে তিনি মনে করছেন যে অনেক বড় ক্রেডিটের কাজ, আর ভারত যে তাকে আটকে দিল সেটা একেবারে তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাপারটা কি তাই? তিনি গণমাধ্যমে কি বলার চেষ্টা করলেন? বাংলাদেশের সম্মানহানি হলো কতটা? কূটনৈতিক পাসপোর্ট নিয়ে তিনি কি বললেন? তার বক্তব্যে প্রকৃত তথ্য বেরিয়ে আসলো নাকি গণমাধ্যমে প্রকাশিত তথ্যগুলোর উপরে তিনি ছেড়ে দিলেন? চলুন একটু জেনে দেখার চেষ্টা করি, কারণ এই প্রথম তিনি মুখোমুখি হচ্ছেন। এর আগে যে আলোচনাগুলো ছিল সবই শোনা কথার ব্যাপারে আমরা কথা বলেছি। এবার সরাসরি তার বক্তব্য নিয়ে পর্যালোচনা করে বোঝার চেষ্টা করি প্রকৃত ঘটনাটা আদতে কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদের কথা বলছিলাম। তিনি এই প্রথম একটা তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমে যে তাকে 1 ঘন্টা আটকে রাখার কথা হচ্ছিল দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে। আদতে সেটা 1 ঘন্টা না, তিনি নিজেই জানিয়েছেন 2 ঘন্টা অতিক্রম হওয়ার পরে তিনি বিরক্ত হয়ে পাসপোর্ট ফেরত চেয়েছিলেন। তার মানে তিনি দিল্লি বিমানবন্দরে আটকে ছিলেন মোটামুটি 3 ঘন্টার বেশি। 2 ঘন্টা পরে বিরক্ত হয়ে তিনি পাসপোর্ট ফেরত চেয়েছেন। তারপরে ভারতীয় কর্তৃপক্ষ নাকি তাকে রিকোয়েস্ট করেছে যে ঠিক আছে, সব ঝামেলা মিটে গেছে, আপনি ভারতে প্রবেশ করেন। তখন তিনি ভারতে প্রবেশ করতে চাননি। তার বক্তব্য মতো তিনি বলেছেন যে এটা বাংলাদেশের সম্মানের ব্যাপার। এই আমি মনে করেছি যে একটা প্রতিবাদ হয়ে থাকা উচিত এবং সেই প্রতিবাদটা করার জন্যই আমি আর ভারতে প্রবেশ করতে চাইনি। এবং তিনি এই প্রথমবারের মতো জানালেন তৃতীয় কোনো দেশ হয়ে যে তিনি দেশে ফিরেছেন, এই খবরটা শুধুমাত্র তৃতীয় দেশ আলোচনায় ছিল। এবার তিনি নিশ্চিত করেছেন সেই দেশের নাম শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে তিনি দিল্লি থেকে গিয়েছেন, কলম্বো থেকে বাংলাদেশে ফিরেছেন এবং সেটা রাত ভারতীয় সময় তিনি বলেছেন ভারতীয় সময় রাত 12:30টার সময় তিনি ওই সময় পাসপোর্ট ফেরত চেয়েছেন, এরকম তথ্য তিনি দিয়েছেন। তার মানে তিনি ভারতীয় বিমানবন্দরে, দিল্লির বিমানবন্দরে 3 ঘন্টা কাল কিন্তু আটকে ছিলেন। এটাকে তিনি বলছেন যে তার ক্রেডিট, তিনি যে ভারতে প্রবেশ করতে চাননি এটা তার ক্রেডিট। তিনি বলেছেন অনেক আন্তরিকতা পরে দেখানো হয়েছে, কিন্তু আমি মনে করেছি যে একটা প্রতিবাদ হয়ে থাকা উচিত এই ঘটনাটা, সেই কারণে আমি যাইনি। পরবর্তীতে আবার তিনি এই আশাবাদও ব্যক্ত করেছেন যে তিনি আবার আমন্ত্রণ যদি পান তাহলে পরবর্তীতে তিনি ভারতে আবার যেতে চান। কেন তাকে আটকে দেয়া হলো এই ব্যাপারে তিনি খোলামেলা কথা বলেননি। তিনি একটু পাশ কেটে গেছেন এবং বলেছেন যে গণমাধ্যমে, ভারতীয় গণমাধ্যমে, বাংলাদেশের গণমাধ্যমে যেটা প্রচার হয়েছে ঘটনা মূলত তাই, এভাবে তিনি এড়িয়ে গিয়েছেন। গণমাধ্যমে তো প্রচার হয়েছে অনেক কথা। গণমাধ্যমে সবথেকে বেশি যেটা প্রচার হয়েছে সেটা হচ্ছে যে ভারতের নো ফ্লাই লিস্টে তার নাম ছিল, যারা ভারতে প্রবেশ করতে পারবে না এরকম লিস্টে তার নাম ছিল। এবং নাম থাকার কারণ তার অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই তার ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং ভারতের ব্ল্যাক লিস্টে তিনি ছিলেন। সেটা যদি কারণ হয়ে থাকে তাহলে ব্ল্যাক লিস্টে তিনি গেলেন কেন, সেই ব্যাপারে তার কোনো মন্তব্য কিন্তু আমরা পাইনি। এই যে আমরা দেখছি যে দিল্লির 71 টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন দিল্লির ঘটনা সম্পর্ক নষ্ট করবে না,
এই বক্তব্য তার, অর্থাৎ দিল্লির এই ঘটনাটা ভারত বাংলাদেশের সম্পর্ক নাকি নষ্ট করবে না। যদি সেটাই হয়, তিনি অনেক কথা বলেছেন এটা শেখ হাসিনার বাংলাদেশ না, অর্থাৎ ভারত যা বলবে তাই আমি মেনে নেব, এরকমটা আর হবে না, গোলামি দালালি এগুলো আর চলবে না, এরকম কথা তিনি বলেছেন। এই কথা যখন বলছেন তিনি, তখন তিনি আরও একাধিক কথা বলেছেন, তাকে কেন্দ্র করে আরও একাধিক নিউজ হয়েছে। এই খবরটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে যে পরে নিশ্চয়ই আমি ভারতে যাব, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অর্থাৎ ভারত আবারও তাকে আমন্ত্রণ জানাবে, আবারও তিনি যাবেন, এই কথা তিনি বলছেন। এই কথা তিনি যখন বলছেন তখন আমরা দেখছি যে ওই যে বললাম শেখ হাসিনার বাংলাদেশ না, সেটা নিয়ে নিউজ 24-এর এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে এটি শেখ হাসিনার সরকার না, দেশের আত্মসম্মান বিকিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক নয়। একবার বলছেন যে এটা ভারত বাংলাদেশের সম্পর্কে কোনো ধরনের কোনো মানে ভূমিকা রাখবে না, ক্ষতি করবে না। আবার তিনি বলছেন যে দেশের আত্মসম্মান বিকিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক নয়। তার মানে স্ববিরোধী কথা তার বক্তব্যের মধ্যে বারবার ফুটে উঠেছে। আবার এটা নিয়ে রয়টার্স একটা বড় প্রতিবেদন তৈরি করেছে। রয়টার্সের এই খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে তারেক রহমানের ছবি দিয়ে তারা খবর করেছে। তারা বলছে বাংলাদেশ প্রোটেস্ট ইন্ডিয়াস কোশ্চেনিং পিএমস অ্যাডভাইজার at Delhi airport. এই বাংলাদেশের ভূমিকা, বাংলাদেশ ভারতকে উদ্বিগ্নতা প্রকাশ করছে, প্রশ্ন করছে কেন এটা ঘটনা ঘটানো হয়েছে। এই ব্যাপারগুলো রয়টার্সেও কিন্তু স্থান পেয়েছে। শুধু রয়টার্স না, বিশ্বের অন্যান্য গণমাধ্যমেও এটা প্রকাশিত হয়েছে। তার মানে এটা কোনো ছোট ঘটনা নয়। আর এই ছোট ঘটনাকেই জাহিদুর রহমান মোটামুটি তুচ্ছ তাচ্ছিল্য করেছেন যে এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। একদিকে বলছেন এটা ভারত বাংলাদেশের সম্পর্কে প্রভাব ফেলবে না, একদিকে বলছেন, আবার যেটা বলছেন সেটা হচ্ছে যে আত্মসম্মান বিকিয়ে দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক নয়। তাহলে তিনি আদতে কি বোঝাতে চাইছেন আমরা আসলে কনফিউজ। তবে তার কথাই অন্তত একাধিক নতুন তথ্য পাওয়া গেছে। দিল্লি এয়ারপোর্টে তিনি 1 ঘন্টা আটকে ছিলেন না, সেই সময়টা প্রায় 3 ঘন্টার কাছাকাছি। কারণ 2 ঘন্টা পরে বিরক্ত হয়ে তিনি পাসপোর্ট ফেরত চেয়েছেন, এই বক্তব্য তিনি নিজেই দিয়েছেন সংবাদ সম্মেলনে। তিনি কলম্বো হয়ে দেশে ফিরেছেন, এটা আমরা জানতাম না, এটা নতুন তথ্য। এবং তিনি ভারতে যেতে চান আবার, কিন্তু ভারতের ব্ল্যাকলিস্টে যদি তার নাম থাকে, তাকে ফিরিয়ে দেয়া এটা সরকারের জন্য কত বড় অবমাননাকর ব্যাপার সেটা তিনি বোধহয় আঁচ করেছেন, কিন্তু প্রকাশ করতে চাইছেন না। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।